ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে রবিবার, আর এখন হলো গিয়ে রবিবারের সকাল। না করে ঘড়িতে 9টা বেজে গেছে। যেহেতু কড়াইশুঁটির সিজন শেষ হয়ে যাবে, সেই কারণে অনেক দিন আগে আমি বেশ কিছুটা কড়াইশুঁটির পুর তৈরি করে রেখে দিয়েছিলাম। তখনই কিন্তু কড়াইশুঁটি শক্ত হয়ে গেছিলো, বাটতে বেশ অনেকটাই সময় লেগেছিল। পুরটা যেহেতু অনেক দিনে, এর থেকে আবার দুবার কচুরি হয়েও গেছে। আজকে যে করেই হোক এই পুরটা শেষ করতে হবে। সেই মতন আমি ময়দা মেখে নিয়েছি, কিন্তু ময়দাটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য বেশ সময় লাগছে পুরটা ভরে তাকে রেডি করতে। এই দেখো, কৌটোটা পুরো ফাঁকা করে দিয়েছি। যখন বাসন মাজবো তখন মেজে নেব। আজকে কড়াইশুঁটি কচুরির সঙ্গে কোনো তরকারি নেই, যেহেতু কর্তামশাই আগামীকালই ট্যুরে চলে যাবে। আর এদিকে আমার আজকে কিছুই করতে ইচ্ছা করছিল না। এক দিন এরকমই একটা দিন যায়, সেদিন কিছুই করতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে তৈরি পুরটা আমি ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর বেশি দিন রাখলে পুরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু ময়দা মাখাটা নরম হয়ে গেছে, সেই কারণে বেলে বেলে চারিদিকে রাখতে হয়েছে। এটা যদি একসঙ্গে বেশ অনেকটা বেলে রাখি, তাহলে একে অপরের গায়ে আটকে যাবে, তুলতে গেলেই ফেটে যাবে। আর কড়াই দিলে তখন পুর বেরিয়ে পুরো কড়ার তেলটাই নষ্ট হয়ে যাবে। তার মধ্যে আমার একটা যে হয়নি তা না। দেখো কড়ার তেলটা কেমন কালো হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট হচ্ছে আমাদের 11:15 বাজে। আজকে সকাল থেকে তুমি কিন্তু খুব ডিস্টার্ব করছো। তোমাকে ডেকে ডেকে আনতে হচ্ছে খাওয়ার জন্যে। সবজি কোথায়? তোমাকে তো বাটিটা দিয়েছি বোধের জন্যে। ওই তো চা নিয়ে এসেছো। কে দিয়েছে চা? তোমার বন্ধুরা? তোমাকে বন্ধু বান্ধব চা দেবে না? না গো, আমার এরকম বন্ধু বান্ধব নেই যে আমাকে চা দেবে। লুচি নিয়েছো নাকি? কখন থেকে ডেকে যাচ্ছি যে এসো এসো এসো, টিফিনটা খেয়ে নাও। সে আড্ডা দিয়েই যাচ্ছ। তুই তো আলু পছন্দ করো না, এসব কী তরকারি তোমায় করে দেবো বলো তো? ওই কারণেই তো বললাম বোঁদে নিয়ে আসো, খেয়ে নাও। আর আজকে রবিবার আমাদের বাজার বলতে সেরকম কিছু নেই। চিকেনটা রান্নাঘরে রেখে এসেছি, আর এনেছে হাঁসের ডিম। হ্যাঁ গো, তুমি তো কালকে চলে যাবে সকালেতে, এত হাঁসের ডিম এনেছো কেন গো? আমরা খাবো। এখন তো গরম পড়ে গেছে, দুবেলা তো কোনোভাবেই এই ডিম খাওয়া সম্ভব না। আর ডিমগুলো বড় বড় আছে গো। কোথা থেকে এনেছো, বাজার থেকে না দোকান থেকে? ওই ডিম খারাপ হয় জানো। কত করে নিল জোড়া? সস্তা হয়েছে গো। কেন, এ দোকানে তো হয় 14 টাকা, নয় 15 টাকা নেয় এক পিস। আর এনেছে ঢ্যাঁড়স, এটা মৌরলা মাছের টক হবে আম দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে। চলো, একটু আগেই বলেছিলাম যে আমার কিছু আজকে ভালো লাগছে না, সেই মতন ঘরের কোনো কাজকামি আর করিনি। বাসন যে কটা পড়েছিল, তবে বেশ অনেকখানি পড়েছিল, সেগুলো মেজে ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকে রাঁধিবাড়ির সবজি কাটতে। আর আজকে রাঁধিবাড়িতে হবে আম আর সবজি দিয়ে মৌরলা মাছের টক আর চিকেন। আর এখানে মৌরলা মাছের টক করার জন্যে আমের সঙ্গে সবজিগুলো নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স আছে, বেগুন আছে, আর আছে রাঙালু।
আর এখন মাছের পেট থেকে ময়লাটা বার করে নিয়ে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এদিকে মৌরলা মাছগুলো বেশ বড় বড় আছে, এই দিয়ে যদি সর্ষে দিয়ে ঝাল করা যায় তাতেও খেতে সুন্দর লাগবে। মাছটা অনেকটা ছিল আর বড় বড় ছিল বলে আমি কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু মাছ ভাজতে এতটা তেল লাগিয়েনি। অল্প তেলেই মাছগুলো ভাজা হয়ে গেছিলো আর অনেকটা তেলই বেঁচে গেছিলো। আর এদিকে আমি তেলের চিন্তা করতে গিয়ে মাছটাই কড়া করে ভেজে ফেলেছিলাম। এবার কড়া থেকে বেশ খানিকটা তেল কাটিয়ে তুলে নিয়ে অল্প তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমের সঙ্গে সবজিগুলো দিয়ে ভাজাভাজি করে নিলাম। তারপর পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো। এখন টকের জন্য বেটে নিচ্ছি একটু কালো সর্ষে। এখন দেখে নিচ্ছি সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দেবো বাটা সর্ষে, সঙ্গে একটু বাটি ধোয়া জল আর মাছগুলো। তারপর ফুটে উঠলে দিয়ে দেবো চিনি, নুন, মিষ্টি, টকের সামঞ্জস্যটা একটু চেখে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আম দিয়ে মৌরলা মাছের টক রেডি। ভেবেছিলাম টকটা রান্না করতে করতে মাংসটা ধুয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপর কড়া পরিষ্কার করে রসুন আর পেঁয়াজটা কড়াই দিয়ে ভাজা বসিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এখন একেবারে মশলা পাতি দিয়ে কষে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিলেই আমার চিকেন রান্না হয়ে যাবে, তবে একটু জল দিতে লাগবে। এমনিতেই আজকে আমার মন খারাপের দিন, কিছুই ভালো লাগছে না। কর্তামশাইকে ভাত বেড়ে দিয়ে আমি গেলাম কড়া থেকে চিকেনটা বাটিতে ঢালতে, এসে দেখি কর্তামশাই টক দিয়ে আগে ভাত খেয়ে ফেললো। কারণ আমি যে বলে যাইনি যে এটা টক, আগে চিকেন দিয়ে খেয়ে নাও, লাস্ট পাতে টক দিয়ে খাবে। কি আর বলবো, কিছুই বলার নেই। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে।